ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলবেন। আমার মালিক তো আগে এতগুলা অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা, কথা হয় না? আমার আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন, হাশরের মাঠে তিনটা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? তিনটা সময় হবে ভয়ানক। এর এক নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। আমল নামাটা কে পাবে ডাইনে, কে পাবে বামে, এই যে চিন্তা। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। তিনটা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে গো। আর বাকি দলগুলা, একটা দলকে আল্লাহ রেজাল্টটা দেওয়ার সময় কারো ডান হাতে দিবে, খুশির সীমা নাই। যাদেরকে বাম হাতে দিবে অস্তিত্ব থাকবে না। ভয়াবহ শুরু হবে তিনটা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নবী বলেন, আরেকটা হলো মিজানের পাল্লায়, নবী বলেন, আরেকটা হলো ফুলসিরাতের পুলের কিনারায়। তিনটা সময় হাশরের মাঠে বড় ভয়ানক হবে রে। সেদিন কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবেও না, কেউ আপনার ব্যাপারে কেউ সাফাই গাইবে না। আমলনামাটা যদি বাম হাতে হয় অস্তিত্ব থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে রে। আর একটা দল বিনা হিসাবে জান্নাতি, ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে, আনন্দের কোনো সীমা নাই। এই যুবক ভাইরা বলুন, আপনারা কি বাম হাতে চান না ডান হাতে চান? শর্ত আছে না নাই? বিনা শর্তে জান্নাত দিবে না, বিনা শর্তে জান্নাত দিবে না, অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন, ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের আনন্দ এত বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে, মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে? বলে, মালিক ডান হাতে আমলনামা পাইছি, বুঝার বাকি নাই যে আমরা জান্নাতি, এই আনন্দে লাফায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জান্নাতে ঢোকার আগেই আমি আল্লাহ ঘোষণা দিলাম, খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবি স্পেশাল। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে রব্বে কারীম কিছু নিয়ামত দিবে গো। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই। কেউ যদি দোয়া করত আমি আল্লাহ তার দোয়াও কবুল করতাম না। এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায়, আমিও চাই, আপনারাও চান, সবাই চায় রে, কিন্তু আবার চাওয়ার সময়ও জানি এটা পাবো না। এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই, আপনিও চান, আবার আমিও জানি, আপনিও জানেন এটা পাবো না। আল্লাহ বলেন, কিছু নিয়ামত আমি দুনিয়াতে নবী রাসূলকেও দেই নাই। যুবক ভাইরা বলুন তো দেখি, কোন নবী রাসূল যদি দোয়া করতো, আল্লাহ আমারে দুনিয়ার থেকে আপনি নিয়েন না, আমারে চিরঞ্জীব বানায়া দেন, কবুল হইতো? নবীর দোয়া কবুল হইতো না? কথা কই না দি? কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে, আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না, মক্কার ইমাম সাহেব 8-10 জন একখানো করে যদি বলো, আপনারা সবাই মিলে দোয়া করেন আমার যেন আল্লাহ মরণ না দেয়, দোয়া কবুল হইব?
যতদিন বেঁচে থাকবেন মক্কার কিনারায় বসে যদি পৃথিবীর সব আলেমদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, বলুন দোয়াটা কবুল হইব না? এই নিয়ামত কোনোদিন দুনিয়াতে পাওয়া যাবে না। তবে আমরা চাইনি, তোমার কথা কাটা। কেউ কি মরতে চায়? আমিও চাই না, আমার হুজুরও চাইতো না, আমার ভিড়ও চাইতো না, ঠিক নেই? কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কিন্তু আমরা জানি মরতে হবে। আমরা সবাই জানি মরা লাগবে, সবাই জানি মরতে হবে, কিন্তু এটাও জানি বাঁচতে পারবো না, কিন্তু কেউ মরতে চায়ও না। বাস্তব না বাস্তব? কেউ মরতে চায় না, কিন্তু মরা লাগবে, এটা সবাই জানে। আল্লাহ কয় এই নিয়ামত আমি দুনিয়ার জমিনে কাউরে দিব না। তার মানে এই আফসোস আছে না নাই? আপনারা আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন। আমার কাছে মনে হইতো যে আমি ময়মনসিংহ কোন এলাকাতে একটা ওয়াজ করতেছি, কিন্তু শহীদ বাড়িয়া তাইছি। আপনারা তো আওয়াজ জন্ম দেন আমি জানি, কিন্তু আপনারা আজকাল এই বাপটা কেড়ে লইছেন। আসলে আমি সেতি না, তো আপনারা সেতেন কেমনে? কথা তো সত্য। আমারা যদি খালি এটা একটু বালা করে দিতেন, তাহলে সেতি কেমনে এটা আমি দেখাই দিতাম, কিন্তু পারি না তো, গলায় জুড়ে না, বেশি করতে গেলে আমি আমার মানে ভোল্টেজ কমে জায়গা খুলাইতে পারি না আমি, মাইকেল লাগে আমার খুব কষ্ট হয়। এর লেগে আমিও সেতি না, আপনারাও সেতুন না। সব গুরুস্থানের ভাড়া কারণ যেমন খালি জিয়ারতের বাকি দিমু, জিয়ারত করাইয়া। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? হাতে পায়ে ধরে বলি, একটু কথায় আওয়াজ দিয়েন, দিলে আমার কথা বলার আগ্রহ বাড়ে। আপনার ভাববেন না যে হুজুর জুড়ে হইলে দাম বেড়ে যাবে আপনার, না দাম বাড়ার লাগে বাউন বেড়াইতে হবে, বাউন বেড়ে যে পরিমাণ প্রোগ্রাম করতেছি সব বনা সব বনা কটা যে করছি আমি সবই মিলাইতে পারি না। জনমের খরা করছি আমি, সব বনা সব বনা। তা আমি আপনাদের আওয়াজ চাই শুধু আমার সুবিধার্থে, একটু আওয়াজটা যেন আমিও বাড়াইতে পারি। কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং দেখেন যুক্তিতে আপনার বনেনি। আমার প্রতিটা কথা আপনি মিলান, নিজে নিজে প্রশ্ন করেন যে প্রতিটা কথা বাস্তব কিনা। কোন মানুষ কি মরতে চায়? আমি চাই, আমি হুজুরও চাই না মরতাম, আমিও বাঁচতাম চাই। সবাই মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়, কিন্তু বাঁচাতে যাবে না সেটা আমি জানি, আপনিও জানেন, ঠিক নেই? সবাই জানি আমরা দুনিয়ার জমিনে থাকবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমরাও থাকবো না জানি, কিন্তু এরপর বাঁচতেই চাই। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় থাকবে রে, পুরা হবে না। এই আফসোস দুনিয়ার জমিনে থাকবে, কোনোদিন পুরা হবে না, কোনোদিন পুরা হবে না। যুবক ভাইরা আমার, 2 নাম্বার দেখেন তো মিলেনি। কোন মানুষ কি বৃদ্ধ হইতে চায়? আমি চাই, আপনি চান, আপনারা সাননাইটের বাস্তব প্রমাণ হইল। সাদা দাঁড়িয়ে জায়গা ছিল না, এবার সময় খালু যাই পরে জিজ্ঞাসা এটা কি তা করলে, ওমা আপনি দি দাড়ি সাদা আছেন, খালা করছেন কে? আরে নাইলে বুড়া দেখা যায়, বেশি বুড়া দেখা যায়। তার মানে কি তা চায় জোয়ান হইতো চায়, বুড়ো হইতো চায় না, এটা বাস্তব প্রমাণ। আমি মিরপুর থাকতাম একবার, প্রায় 3 বছর থাকছি। প্রথম জামানায় আমি ঢাকা থাকতাম, তা আমার বাসার সাথে সেলুন আছে। সেলুনের বেড়ার সাথে আমার বালা সম্পর্ক আছে, দেখ রে আমার এলে বয়ে রাখবি না, তাড়াতাড়ি দেওয়া দিবি। তো হ্যাঁ রেডি থাকে, কারণ আমি 2 টাকা বেশি দিই, তুই আমার একটু বাড়ায় তাড়াতাড়ি জ্বালাবি। তো একদিন গিয়া দেখি এক মুরব্বী বসা, তখন আমি এরে কইলাম যে রে আমি না একার রয়েছি, হুজুর এরে শেষ করে আপনার দিয়া দিবেন। আচ্ছা যাক, অহন তো বেটা ঠেঙ্গালাম তার না, আমি বইয়া পত্রিকা পড়তেছি। কতক্ষণ পড়ার পরে কিতাব শেষ হয়েছে না, হুজুর এই শেপটা কইরা মাথা সাজ করছে, আর ওহনের শেপ করবে। শেভ করার ক্ষেত্রে আমি টাকা গেছি, এই বুড়ার সামরা পর্যন্ত দল হয়ে গেছে গা, কিন্তু হে আইসে শেভ করতো। শেভ যে করতে আইসে, এখন গাল যে বাইঙ্গা আমায় গেছে গা, এমনি একটা গাত হয়ে গেছে এই সেটটা। ওহন ইগানো যে বেলিট লাগাইবো, এটা তো গাতা, গাতার ভিতরে বেলিট ঢুকলে তোর সামরা ঢুকে যাবো গা। ওহন এই সেলুনের বলা কইতেছে, কথা যাবো গালটা ফুলান, গাল ফুলান। ওহন হেতে এমনি দে, এমনিতে দে একটু দে, জুন নাই শরীর হয়, জিব্বা দিয়ে ঠেলা দেয়, আবার জিব্বা লয়ে বিতে জাগা। অন হয় গালটা তো খাইতে আমি হা হা রে, আমি যাইতাম প্রোগ্রাম হেতে হন গাল লইয়া তামাশা শুরু করছ। তা আমার একটা আমি একটা কাজ কর, দেখ খাটের টুকরা নিয়ে আসি, এটা একটা ডিগা দেখ। উনি কথা কইছি যে মুরব্বী হন এই শেপ বাদ দিয়া গার গোড়ায় হয় কেটে রে বেড়া, আমার লগে এমন লাগা লাগছে, ইত্রামি করেন, ফাইজলামি করেন আমার সাথে। আমি আপনাকে ইত্রামি করতেছে, আমি কে ইত্রামি করলাম? একটা খবর একটা উপরে এই গালের মধ্যে শেভ করা শুরু করছেন কেন?
যদি বুঝতাম না হিন্দু লোক তো মাইনা নিতাম, মুসলমান বোঝা যায়, এরপর আপনি গালের মধ্যে জিব্বা দিয়ে ঠেলাই হইলে শেভ করতেন আপনি। ইত্রামি তো আপনি করতেছেন। এখানে এই বেড়া যে আমার সাথে এমন লাগা লাগছে, লাস্ট টাইমে কইলাম চাচা উনেন টাকাটা কি করে লাভ নাই, বয়স তো মিনিমাম 70 হয়ে গেছে গা, তার এটি না কাটলে কি তাও কোনাইলে বুড়া দেখা যায়। আমি কইলাম আপনি কি তার জোয়ান হইতে চাইতেছে, আমি জোয়ান হয় না, একেবারে বেশি সমস্যা হয়ে যায়, মানে এতে জোয়ান হইতো চায়, এর লেগে শেভ করতে। একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতো, চায় নি। হয় সাদা যদি বেশি দাড়ি হয় তাহলে দাড়ি খাড়ে না, কিন্তু এটা খালা করে লাগে। উদ্দেশ্য কি তা? বুড়া যাতে না দেখা যায়, ঠিক নেই? পৃথিবীর কোন মানুষ চায় না বৃদ্ধ হতে, বৃদ্ধ হতে আমিও চাই না, আপনিও চান না, কেউ না, সবাই জোয়ান হইতে চায়। কিন্তু বলুন আমি আপনি যে বৃদ্ধ হব এটা আমরা জানি কথা হয় না? আমরা চাই না বৃদ্ধ হতে, কিন্তু আমরা যে হব এটা আমরা নিজেরা আবার জানি। কি আজীব অবস্থা! আমরা মরতে চাই না, আমরা যে মরণ লাগবে আমরা নিজেও জানি। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে এটা আমরা নিজেরাও জানি। আল্লাহ কয় আফসোস, দুনিয়া আফসোস, সব আফসোস আমি আল্লাহ পুরা করতে দিব না। পৃথিবীর কোন মানুষ চায় না গো এই মানুষটা বৃদ্ধ হোক, কিন্তু বৃদ্ধ হতে হবে, তার মানে দুনিয়ার সব আফসোস পুরা হয় না। বাস্তব না বাস্তব? 3 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ চায় সুস্বাস্থ্যের অধিকারী হইতো, কথা বলেন না ঠিক নেই? যারা 5 ফুট এরা চায় 6 ফুট 7 ফুট হইতো, লম্বা হইতো চায়। যারা চিকন মানুষ আমার মতো, আমিও চাই একটু মোটা হইতাম, আমার সারা জীবনে একটা আশা আকাঙ্ক্ষা মোটা হইতাম, হয় না? কপালও নাই, করবেন কি তা? আমার স্বাস্থ্য অনেক, আমি একটা সারাটা জীবন একটা টেনশনে থাকি। আবার মোটার দ্বারা জায়গা করে ভাই আপনার মতো বডি দিলে ভালো আছি, ফ্যাট লইয়া উঠতে পারি না, বইতে পারি না, এরকম ফাতলা চিতলা বডি হইলে তো ভালো। আমি আর ফ্যাটের ভাই যাই কইটা আমার দরকার আছে, আর হ্যাঁ আমার ভাই চাই কয় ভাই এইরকম ফাতলা চাতলা হইলে ভালো আছে। দেখো হইলাম যে কপালা চাপা দে, তুইও আফসোস আমারও আফসোস, কারণ দুনিয়া আফসোসের জায়গা। দুজনের আফসোস, মুডায় চাই চিকন হইতো, চিকনে চাই মুড হইতো, কপালের দোষ, আফসোসের জায়গা, ঠিক না বেটি? আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, এখানে কোনোদিন আফসোস পোড়া হবে না, চাইলেও কাম হইতো না, চাইলেও কাম হবে না। আমিও জানি আমার স্বাস্থ্য হইতো না, কিন্তু আমি আফসোস করি। আবার মুডা যে ব্যক্তি অবস্থা জানে যে না খাইতে 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 এরপরে উখানি লাগবে, খাওয়ানো জানে না, মুডাও কমে না। আফসোসের জায়গা আফসোস থেকে যাবে, কিন্তু জানি তারপরও আফসোস করি। আল্লাহ কয় দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। তাই আসেনি আফসোস, কথা কয় না। লম্বায় ছায় খাটো মানুষ সালাম বইতো। আচ্ছা কোন চান কেউ যদি দোয়া করে আল্লাহ আমি 5 ইঞ্চি, আমার আপনি 7 ইঞ্চি বানায় দিন, এই দোয়া নিয়ে কবুল হইব? জামি এনেছেন সমস্ত উজুর লইয়া যদি দোয়া করেন কবুল হইব গা? মক্কার ইমামরে লইয়া, কথা কয় না? এটা দোয়া কবুল হইবার জিনিস নেই, মাতুন না দি আপনারা। কেউ যদি দোয়া করে আল্লাহ আমারে 7 ফুট বানায়া দেন, এই দোয়া কবুল হবে না। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি 1 নাম্বার নিয়ামত হলো আর মরবি না, মরণ দিতাম না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কইবে। দুনিয়ায় যে আফসোস ছিল, জান্নাতের ভিতরে মরণ নাই গো, মরণ দিবে না, মরণ দিবে না, মরণ দিবে না। 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 32 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকাবে, এই বয়স আর 33 হবে না। যেখানে বয়স সেখানে হারিয়ে থাকবো, বয়স আর বাড়বেও না কমবেও না, আফসোস পুরা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরবেন না, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার যে আফসোস হলো লম্বা। আল্লাহ একটা কমপক্ষে না বানাইলে তোরা টাইম নিয়ে 60 হাত লম্বা বানাবো। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে আর আফসোস থাকবে না। মনে করেন 60 হাত লম্বা যদি হয়, বডিটা বুকটা কয়াত পাশ হইব। আরে সব্যনাশ সব্যনাশ, কি পরিমাণ বুকটা পাশ হইব। তখন বেড়াগিরি যা আছে সব দেখাই আনে। এখন চাইলেও ইত্যা করলেও কোনো কাম হইতো না। না আমি যে আরাদিন ইত্যা করি, এটা একটা আয়স্যকর না, আমি আরাদিন দিলে তো ভুলে না। মানে আফসোস থাকবে আর জান্নাতে আল্লাহ ভাই এমনি দিলে একটা পার হয়ে যাবে। তখন সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। জান্নাতের আলোচনা দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কয় কমপক্ষে 60 হাত লম্বা বানাবো, আর বলুন আফসোস পুরা হইব নি? দুনিয়াত না জান্নাত? জান্নাতে আফসোস পুরা করে দিবে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসুন যদি কালা হন তাহলে সারা জীবনে আফসোস করে, ঠিক নেই? কালা মানুষ
সুন্দর হতে চায়, সুন্দর হইতে চায়, মা ব্রাহ্মণ বাড়িয়ার যত ক্রিম আছে সব মাইকে শেষ করছে। কিন্তু হতন পরে একজনের সাথে শুনছিল, দেখছেন কেটা পয়সা তান হ্যাঁ বুঝে যে কালা। আফসোস করে, আফসোস আমি যদি সুন্দর হইতাম। বলুন দোয়া কইরা কি সুন্দর মন যায়? মক্কা শরীফে দোয়া করলে সুন্দর হইবেন? সুন্দর যদি হওয়া যাইতো দোয়া কইরা, তাহলে হাফসি বেলাল সুন্দর হয়ে যেত, আমার নবীর সাথে থাকতো গো। তাহলে তো নবী দোয়া করলে বেলাল সুন্দর হয়ে যেত। তার মানে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আফসোস থাকলো কোনোদিন পুরা হবে না। এই আফসোস পুরা করবে কোথায়? জান্নাতে। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানাইব, আর সুন্দরের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এরপরও আরো আফসোস আছে রে, মানুষ কণ্ঠের আফসোস করে। কথা কই না দি? কণ্ঠ ভালো না থাকলেও কপালতা পায়। কণ্ঠের আফসোস আছে, দোয়া কইরা কি কণ্ঠ পাওয়া যায়? বলে আমি মক্কার ইমাম সাহেবের বাড়া করে নিয়ে দোয়া করাবো, কণ্ঠ সুন্দর হইব। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আফসোস পড়া করব, দুনিয়াত না। জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, মানুষ যে আফসোস গুলা দুনিয়ায় করে, সব আফসোস আল্লাহ পূরণ করবে কোথায়? জান্নাতের ভিতরে সব আফসোস পুরা করবে। আরো আফসোস আছে রে, রাজত্ব চায়, ধন চায়, সম্পদ চায়, বাসাই চায়, ঠিক নেই? সবাই যদি বলে আমি, সবাই যদি মনে করে আমি এখন ডক্টর ইউনূস, সময়টা কি সম্ভব? সবাই কি দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব? কিন্তু মনে মনে একটা আফসোস আছে, নেতা নেতা বাপ ধরতে চায় কিন্তু মানে না। আফসোসও পুরা হয় না। বসেন বসেন, হুজুর আইতাছে, হুজুর বালা কামাইছ। ব্যাটারির যা চার্জ আছে না একবার সব গেছে, সব ঘনার সব। আচ্ছা যাক, হুজুর এবার কথা মনোযোগ দেব, নেন কথাগুলি দিলের কান লাগাই শুনেন। রব্বে কারীম বলেন যে আমি যে অতগুলা কথা বলে কোন কোনোটাই কি পুরা হওয়া সম্ভব? এই কথা বলেন। আপনারা যদি মনে করেন যে মক্কার সব ইমাম সাহেবরা আমি টেহা দিয়ে বাড়া করে যদি 1 মাস লাগাত খালি দোয়া করতে থাকেন, কোনো খালো মানুষ কি সুন্দর হইব? হ্যাঁ, কণ্ঠ কি দাউদ নবীর মতো হইব? কোনোটাই সম্ভব না। কিন্তু আফসোস পোড়া হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আফসোস পোড়া করে দিব। জান্নাতের ভিতরে আফসোস পোড়া করব। যুবক ভাইরা আমার, এরপর হইল রাজত্ব। সবাই বাদশাহ হইতে চায়, সবাই কি সম্ভব? সবাই সম্ভব না। তেরা বাদশাহী কেটে দিব? আল্লাহ চাইলো সম্ভব না। জান্নাতের ভিতরে নিম্ন স্থলের জান্নাতিরও আমি 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন নি? আল্লাহ সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। তার মানে আপনার রাজত্বের আফসোস পুরা হবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা আফসোস আছে, সব পাইছেন, দরকার হইল বউ। বাস্তব নেই, দুনিয়ার বউ আছে না? তা আফসোস কি? আফসোস আছে। একটা চাইলো মনে মনে আরেকটা করতে চায়, এটা আল্লাহ জানে। আপনি যতই ফিরাকি করেন কোন কাম হইতো না। কারণ জন্ম নিছেন বাংলাদেশে, বাংলাদেশে থেকে আফসোস করা যাবে, কিন্তু আফসোস পুরা হবে না। আল্লাহ আমি জানি ভিতরে কোডর কোডর আছে রে, জান্নাতে পুরা করে দিব। আগে কমপক্ষে বউ না দিল বা 2টা বউ দিব, কোন রকম জান্নাতে টাইনা টাইনা যেতে পারে। আর ভিআইপি যদি জান্নাতি হন, বউয়ের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। সব হলো জান্নাতের ভিতরে। আফসোস পড়া হবে। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। কথা হয় না? সাউন্ড আগেই বলা ছিল টুডান। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কি আফসোসের জায়গা না? জান্নাত আফসোসের জায়গা নয়। এবার জান্নাতীদেরকে বলে, এই জান্নাতীরা এতগুলা নিয়ামত দিলাম, এবার তোমরা চলো তোমাদের মেইন জায়গায়। যেই জান্নাতের জন্য এত আশা আকাঙ্ক্ষা, এত কিছু করলা, সেই জান্নাতে তাদেরকে স্লোগান দিতে দিতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام